ঈদের দিনের অন্যতম সুন্নত হচ্ছে মিস করা, গোসল করা, উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক মানে নতুন পোশাক নয়। উত্তম পোশাক মানে হলো আপনার কাছে থাকা সবচেয়ে ভালো কাপড়, সবচেয়ে পবিত্র কাপড়টি হচ্ছে উত্তম পোশাক। এরপরে ঈদের দিনের অন্যতম একটি সুন্নাহ হচ্ছে ঈদ উল ফিতরে সকালবেলা মিষ্টান্ন খাওয়া, বিশেষ করে খেজুর খাওয়া, বেজুর খেজুর খাওয়া। এটি হচ্ছে অন্যতম একটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। সুগন্ধি ব্যবহার করা, ঈদগাহে যাওয়ার পূর্বেই সদকাতুল ফিতর আদায় করে নেওয়া, ঈদগাহে নামাজ আদায় করা, ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া, এক রাস্তায় যাওয়া, ভিন্ন রাস্তায় ফিরে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল ঈদ খালাফাত তারিক, যখনই ঈদের দিন হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় যেতেন, অন্য রাস্তায় ফিরে আসতেন। ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা এবং ঈদ উল ফিতরে রাস্তায় যাওয়ার সময় আস্তে আস্তে নিজে নিজে তাকবীর বলা, ইমাম সাহেব তাকবীর বলার সময়ও তাকবীর বলা। বাড়িতে ফিরে এসে আবার পুনরায় 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়া। আরেকটি বিষয়, ঈদের দিনে জোহরের নামাজ অনেকের কাজা হয়, অথচ এই 2-1 দিন আগেও আমরা নামাজের খুবই ইহতেমাম করছি, সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি, জামাতে নামাজ আদায় করার চেষ্টা করেছি। ঈদের দিন আসলে যেন আমাদের এমনটা না হয় যে আমরা খুশিতে আত্মহারা হয়ে ফরজ নামাজ কাজা করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো গুনাহের কাছ থেকে হেফাজত করুক এবং সুন্নাহময় জীবনযাপন করার